নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। আমাদের পৃথিবীতে যত নদী আছে তাদের মধ্যে মা গঙ্গাকে সবথেকে পবিত্র নদী বলে মনে করা হয়। গঙ্গা নদীর মর্তে আগমনের দিনটাকে হিন্দু ধর্মে বিশেষভাবে পালন করা হয়। হিন্দু ধর্মের মানুষদের কাছে মানে আমাদের কাছে গঙ্গা হচ্ছে মায়ের মতো। বিশ্বাস করা হয় মা গঙ্গা যখন স্বর্গ থেকে মর্তে আগমন করেছিলেন সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি। ভক্তরা বিশ্বাস করে এই বিশেষ দিনে রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা মর্তে আগমন করেছিলেন। তখন থেকেই গঙ্গার দশহরা হিসেবে পালিত হয়। এবছর দশহরা পড়েছে পয়লা আষাঢ় অর্থাৎ 16ই জুন। এই দশমী তিথি পড়ছে 32শে জ্যৈষ্ঠ অর্থাৎ 15ই জুন শনিবার রাত্রি 1:12 এবং দশমী শেষ হচ্ছে পয়লা আষাঢ় অর্থাৎ 16ই জুন রবিবার রাত্রি 3:05। প্রতি বছর এই দিনটিতে গঙ্গার ঘাটে ভক্তদের আগমন ঘটে। এই দিনটিতে ভক্তরা গঙ্গায় স্নান করেন। গঙ্গা দশহরা পুজোর তাৎপর্য। বিশ্বাস করা হয় মা গঙ্গা যেদিন পৃথিবীতে অবতরণ করেছিলেন সেই দিনটি ছিল খুবই অনন্য এবং সৌভাগ্যশালী বিশেষ মুহূর্ত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মানুষ যদি গঙ্গা পুজো করে তাহলে 10 প্রকার পাপ থেকে মুক্ত হতে পারে। গঙ্গা পুজোর দিন মায়ের স্নান ও পুজোর দ্বারা যে কোনো ব্যক্তি কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, ছলনা, জালিয়াতি এবং পরনিন্দার মতো মহাপাপ থেকে মুক্তি পেতে পারে। তাই এই দশহরার দিন গঙ্গা স্নান করে ভক্তরা 10 রকম ফল, 10 রকম ফুল এবং 10টি প্রদীপ জ্বালিয়ে পুজো করেন। অনেক সময় গঙ্গার ঘাটে গিয়ে ডুব দিয়ে স্নান করা সম্ভব হয়ে ওঠে না, তাই বাড়িতেই স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গার জল মিশিয়ে নিয়ে স্নান করলে গঙ্গা স্নানের পুণ্য লাভ করা যায়। মা গঙ্গার পুজোর দিন গঙ্গার ঘাটে বিশেষ দান ধ্যান করা হয়। মনসা মঙ্গল অনুযায়ী মা মনসা শিবের মানুষ কন্যা ও নাগরাজ বাসকী ভগিনী। বছরের নানা সময় বিভিন্ন জায়গায় মনসা পূজা হলেও জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে দশহরার দিন বছরের প্রথম স্নান যাত্রা শুরু হয়। মা মনসার বর্ষার আগেই সর্পকুলের বাড়বড়ন্ত হয়। সেই দিন থেকেই তাই দশহরার দিন মনসা পুজো করে তাকে সন্তুষ্ট রাখা হয়। অনেকের মতে সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য সরায় করে দুধ কলা দিয়ে দেবী মনসাকে পুজো করা হয়। আজকের ভিডিও এই অবধি। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।